দেওয়া আছে বলা হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি, অর্থাৎ যেই শক্তি আমরা রিনিউয়েবল না, ঠিক আছে, রিনিউয়েবল শক্তি নয় কোনটি এটা আমাদেরকে এখানে লিখতে বলছে। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে একটা হচ্ছে ভূতাপ। ভূতাপ কি? ভূতাপ হচ্ছে মূলত পৃথিবীর কেন্দ্রে যখন প্রচন্ড তাপ আসে তখন ওই তাপকে কাজে লাগিয়ে এই শক্তি আসলে আমরা পাই, ঠিক আছে। তো এই শক্তি পৃথিবীর অভ্যন্তরে থাকে এবং তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় এবং সৃষ্টির সময়কার অবশিষ্ট তাপের কারণে ভূপৃষ্ঠের বা ভূগর্ভের তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। তো এইখান থেকে আমরা পাই কি ভূতাপ, ঠিক আছে। তো এটা তো আসলে অনবায়নযোগ্য না, এটা হচ্ছে কি বারবার পাই থাকে, এটা তো শেষ হয় না, ভূতাপের কোনো শেষ নাই, যেগুলো প্রকৃতি থেকে আমরা পাই, ঠিক আছে। এটা হচ্ছে কি অনবায়নযোগ্য না, এটা অবশ্যই নবায়নযোগ্য। 2 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি বলছে কি বায়োফুয়েল, ঠিক আছে। তো এখানে বায়োফুয়েল যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আমাদের এখানে বায়ু থেকে আমরা যে এনার্জিটা পাই সেটা হচ্ছে বায়োফুয়েল। তো বায়ু তো আসলে শেষ নাই, বায়ু থেকে তো আমরা কন্টিনিউ এনার্জি পেয়ে থাকি, এটা হচ্ছে অবশ্যই নবায়নযোগ্য হবে। এরপর দেওয়া আছে নিউক্লিয়ার শক্তি বা, ঠিক আছে। তো নিউক্লিয়ার শক্তিটা তোমরা কম বেশি সবাই জানো যে নিউক্লিয়ার শক্তিটা আমরা কোথা থেকে পেয়ে থাকি। তো মূলত নিউক্লিয়ার শক্তিটা আমরা যেই ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম 235, এটাকে ব্যবহার করে নিউক্লিয়ার শক্তিটা আমরা পেয়ে থাকি। তো এখন ইউরেনিয়াম 235 যখন আমরা ব্যবহার করবো, যতক্ষণ ব্যবহার করবো ততক্ষণই আমরা কি করবো, এই নিউক্লিয়ার শক্তিটা পাবো। আর এটা যখন ব্যবহার করবো এটা কি হয়ে যাবে, এই শক্তিটা আসলে মানে ইউরেনিয়ামটা আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। এই জন্য এটা অবশ্য অনবায়নযোগ্য, যেহেতু এই শক্তিটা নিঃশেষ হয়ে যাচ্ছে, এটা অনবায়নযোগ্য, ঠিক আছে। তাহলে এখানে 21 সঠিক উত্তর হবে কি এখানে 3 নম্বরের গতে যেটা দেওয়া আছে এটা। আর বায়ু যেটা বলছে, বায়ু থেকে আমরা যে শক্তি পাবো এটা অবশ্যই কি হবে, এটা অবশ্যই নবায়নযোগ্য হবে, কারণ বায়ুর কোনো শেষ নাই, এটা আনলিমিটেড আমাদেরকে শক্তি, বায়ু মুভমেন্ট করে, এখান থেকে আমরা শক্তি আনলিমিটেড